মামলা হবে, শাস্তি হবে। ইউনিফর্ম আমি কেন আইনের বিরোধিতা করলাম? এই জন্য আমার জন্য বিচার হবে, বিচার হবে। আল্লাহ কয় অহংকার ইউনিফর্ম, আমি আল্লাহ। এই ইউনিফর্মটা আমারটা বেটা তুই অবৈধভাবে ব্যবহার করলে, অবৈধভাবে ব্যবহার করার পরে তোর শাস্তি হবে। শাস্তির দ্বারা হবে শিরিক। কি শিরিক? শাস্তির দ্বারা শিরিক। মানুষ মনে করে আমি নামাজ পড়তাছি, রোজা রাখতাছি আর ইবাদত করতেছি, আমার আল্লাহ মাফ দিলাইব। এত সহজ না, এত সহজ না, কঠিন ব্যাপার। অহংকার একটু চলে আইছে, আল্লাহ কয় রোজার ভিতরে দাও শিরিক চলতেছে। কেন? আল্লাহর চরিত্র আমি নিয়ে আসছি, আমি বলতেছি ছিল আমি কে, এটি বলা যাবে না। নবীজির চরিত্র সাটিয়াল ময়দানে লোকাল মানুষদের সাথে বালুর মাঝেই নবীজি সাহাবাই কেরামদের সাথে বসে গেছে। সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে গেছেন, এত দামি মানুষটা আমাদের সাথে বসে গেল। নবীজিরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গায় বসলেন, আপনি কি এখানে বসার মানুষ? নবীজি বললেন, আরে সাহাবীরা, আমি তোমাদের মতোই, তবে আল্লাহ আমাকে নবী করে পাঠাইছে। আমি তোমাদের মতো না, আমার দাম অনেক বেশি, এইগুলি বলার জন্য নয়। আমি তো পৃথিবীর মানুষদেরকে দিক নির্দেশনা দিব। এই জন্য অহংকার অন্তর থেকে যদি ডিলিট করতে হয়, তাহলে তোমাদের মতো মানুষের সাথেও মাঝে মাঝে বসতে হবে, বসা লাগবে। আমরা অহংকার করতে করতে নিজেদের আমল ডিলিট হয়ে যাবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ আবাদা, কখনো জান্নাতে ঢুকবে না যার ভিতরে অহংকার ঢুকে গেছে। তাই বর্তমান সময়ে আপনি আমি বড় হিসাব করে চলতে হবে। অহংকার বাদ দিয়া সংমিশ্রণে চলা লাগবে, চলতে হবে। চললেই মন ভালো হবে। উপরের মানুষটা নিচে আসতে হবে। নিচের মানুষগুলির সম্পর্কে তার ভালো ধারণা থাকতে হবে। এই মানুষগুলির পাশেই বেশি সময় দিবে, এই মানুষগুলির পাশে সবচেয়ে বেশি সময় দিবে। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। গতকাল আমি তারাবির নামাজের আগে বলছিলাম, নবীজিকে মক্কা থেকে যখন আবু জেহেলের নেতৃত্বে তাড়িয়ে দেওয়া হলো, নবীজিকে যখন আল্লাহ অর্ডার করলেন, নবী তুমি হিজরত করো, মক্কা ছেড়ে নবীজি মদিনায় চলে গেলেন। জন্মভূমির মায়ায় বারবার নবী পেছনের দিক তাকাই, চোখ থেকে পানি পড়ে। কিছুদিন পরে যখন নবীজির সাহাবী হলো, একটা দল হলো, শক্তিশালী হলেন নবীজি, আল্লাহ আবার বললেন, নবী মক্কায় ফেরত যান, যেখান থেকে আপনি চলে আসছিলেন ওই মক্কা আবার বিজয় করেন। আপনার মাধ্যমে যুদ্ধ হবে, আপনার মাধ্যমেই বিজয় হবে। নবীজি আবার মক্কাতে চলে আসলেন। নবীজির আপন শ্বশুর আবু সুফিয়ান, আপন শ্বশুর, ওনার মেয়ে, যখনকার কথা আমি বলতেছি তখনকার সময়ে আবু সুফিয়ানের মেয়ে নবীজির স্ত্রী, উম্মতের মা। তখন আবু সুফিয়ান নবীজির শত্রু। মক্কায় চলে আসলেন। হযরতে উমর বারবার নবীজির কাছে অনুমতি চান, হুজুর আবু সুফিয়ানকে কিছু বলুন। আবু সুফিয়ান উমরের চেহারা দেখার পরে দৌড় শুরু করছে। আবু সুফিয়ান বুঝতে পারছে যেই মুহাম্মদ মক্কা থেকে চলে গিয়েছিল, সেই মুহাম্মদ মক্কায় আবার ঢুকছে। ইদানিং আমার বিচার ছাড়া আর কোনো বিচার হবে না। ওরা বুঝে লেগেছে, বুঝে দৌড় শুরু করছে। অনেক এরিয়া দৌড়ানোর পরে আবু সুফিয়ান
ভাবতে পারছে যে আমি মুহাম্মদের কাছে যাওয়া ছাড়া আমি নিষ্কৃতি পাবো। ওই ঘুরে গেরা নবীজির কাছে চলে আসলেন, হাঁপাইতেছে। উমরও চলে এসে নবীজি উমরে জিজ্ঞেস করেন, কি উমর? হুজুর চাচ্ছিলাম, ধরতে পারি না, আগে আপনার কাছে চলে আসি। আবু সুফিয়ান বলতেছে, অতীত ভুলে গেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই মুহূর্তে এই জায়গায় আমারে কালিমা পড়ায়া মুসলমান বানাও। এই যে আবু সুফিয়ান মুসলিম হয়, সাহাবী হয়, নবীজির কাছে কালিমা পড়তে দেরিছে। কালিমা পড়া, কালিমা পড়তে দেরি হয়েছে। আবু সুফিয়ানের অতীত জীবনের গুনাহ মাফ হইতে দেরি। নবীজি বলেন, উমর আজকে থেকে তোমাদের বন্ধু। তার নামের পরে আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আন, আজকে থেকে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। উমর মুস্কি মুস্কি হাসেন। আবু সুফিয়ানের মতো লোক ইসলামী মাইন্ডের জীবন গড়ানোর জন্য নবীজির কাছে কালিমা পড়ে মুসলিম হয়েছে। বন্ধুগণ আমার, এই আমাদের মাঝে ভেদাভেদ থাকার কারণে এই মাঘে রমাদানে বদরের যুদ্ধ হয়েছিল। এই মাঘে রমাদানে বদরের যুদ্ধ হয়েছিল। এই মাঘে রমাদানে ইরানের যুদ্ধ চলতেছে। ইরানের মুসলমান যারা, এরা রোজা রাখে না, যত কথা বলি রাখে রোজা রাইখাই তারা যুদ্ধ চালাইছে, যুদ্ধ চলতেছে। রোজা রেখে রেখে আমরা শান্তিতে সেহরির সময় খাচ্ছি, আর তারা সেহরির সময় মিসাইলের আওয়াজ শুনছে। মাঝে মাঝে সেহরির সময় লাশে পরিণত হচ্ছে। মুসলিম কান্ট্রিগুলি যদি আজকে তাদের পেপারে থাকতো, তাহলে ইরানের মুসলমানগুলির এই অবস্থা এই বর্তমান 26 সালে জগতের মানুষ দেখতো না। ইরানের বর্তমান প্রেসিডেন্ট মুজতবা খামেনি, আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তফা একজন, মুজতবা একজন। মোস্তফা মৌকার মু, সতফা একার ফা, মোস্তফা, এটা একটা ছেলের নাম। আর একটা ছেলের নাম হলো মুজতবা, মরুসুকার মু, বর্গীয় জ, ত বয়কার বা, মুজতবা। বর্তমান যিনি দায়িত্ব পালন করতেছেন উনি হলেন মুজতবা আয়াতুল্লাহ খামেনি। উনার ছেলে মুজতবা, উনি বলেছে একটা মুসলিম কান্ট্রিতে আঘাত করার হৃদয় অন্তরে ছিল না। মুসলিম কান্ট্রিতে আঘাত করার হৃদয় ইরানের ছিল না। ইরানের এত বড় স্পর্ধা ছিল না সৌদি আরবের জমিনে মিসাইল ফালাবে। তবে ফালাইছি কেন? একটা মুসলিম কান্ট্রিতেও অন্য কোন জায়গায় আক্রমণ করা হয় নাই, ওই জায়গাটাতেই করা হয়েছে যেই জায়গাটায় মুসলমান আমেরিকার নাপাক জায়গা দিছে, ওখানেই ফেলাইছে। এই জায়গা ছাড়া আর কোথাও ফেলাই নাই। যেখানে আমেরিকার দালাল মুসলিম দালালি করে জায়গা দিছে, মুসলমানের অন্তরে তো নষ্ট। নবীজি বারবার আল্লাহরে বলেছেন, আল্লাহ ইয়াহুদীর চক্রান্ত, ইয়াহুদীদের আঘাত কলিজা রক্তকরণ হয়, ফুসফুস লিক হয়ে যায়। সারাটা জিন্দেগি 63 বছর আমারে জ্বালাইছে ইয়াহুদী 63টা বছর জ্বালাইছে। এই 63 বছর যে ইয়াহুদী জ্বালায়, সেই ইতিহাস কি যুবরাজ ভুলে গেছে? সেই জ্বালানো নবী কি মদিনা থেকে চলে গেছে? না, এখনো আছে। এখনো নবী মদিনায় শুয়ে আছেন, এখনো নবী জিন্দা। নবী মরেন নাই, শুধু ট্রান্সফার হইছেন। নবী আপনি আমার মতো না, এত সাধারণ মরা মরবেন। সেই নবী মদিনায় শুয়া রাইখা সৌদি আরবের বাদশাহী কাজ করা ঠিক হয়েছে না? এটার কাফারা দিতেই হবে, এইটার কাফারা দিতে হবে। আমার মনে হয় এর বিরুদ্ধে নবী নিজে আদালত করবে। আমারে মদিনায় শোয়া এই কাজগুলি করা ঠিক হয়েছে।
সৌদি আরবের একটা জমিন পার্সোনাল এনজয় করার জন্য রিসুট করেছে বর্তমান যুবরাজ। যেই রিসুটে বিশ্বের বিধর্মী রাষ্ট্রগুলির যারা অন্যায়কে অন্যায় মনে করে না, ওই রকম কিছু রাষ্ট্র প্রধানরা ওখানে যায় এনজয় করে।